একদল লোকের খুব মজা, তৈরি হবে, চাকরি বাকরি পাবে, কিন্তু আর একদল গদ্দাররা তারা কিন্তু ভাববেন না এই সুযোগে আপনার পকেটে অনেক ভারী হবে, এটা ভাববেন না, এটা ভাবার জায়গাটা করবেন না। মনে রাখবেন বন্ধুরা, যখন টিচারদের চাকরি গেল তার কদিন আগে একজন বাবু বললেন, বাবু মশাই কি বললেন, বোমা ফাটাবো বোমা। আমরা ভাবলাম কোথা থেকে বোমাগুলি টুলি কিনেছে হয়তো। বোমা বলে কিনা 26,000 ছেলে মেয়ের চাকরি ছাঁটাই। আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি, ওদের সাথে থাকব এবং ওদের জন্য আইনি লড়াই লড়ব, যা যা করতে হয় করব। আজকে আমি খুশি, আজকে আমি তৃপ্ত এই কারণে, শুনুন, অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে, এটা মাথায় রাখবেন। এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাছে সত্যিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয়, মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি, একদিন না একদিন তো বেরোবেই। কিচ্ছু না, চুপচাপ আমায় বলে দেবেন, আমি আপনাদের চাকরিও যাবে না, আপনাদের কোনো ক্ষতিও হবে না, আমি ক্ষতি করতে দেবো না। আমি জীবনে কারো ক্ষতি করি না, ভালো করা ছাড়া। এই মুখ্যমন্ত্রীকে তো সবার আগে গ্রেপ্তার করা উচিত। দর্শক, নিজেই তো স্বীকার করছেন দুর্নীতি হয়েছে, নিজেই তো স্বীকার করছেন, এটাও বলছেন এখানে সব থেকে বেশি। সবই তো জানেন, সবই তো জানেন কোথায় বেশি। বলছেন যে মুখ খুলছেন না, হ্যাঁ, মানে মুখ খুললে সত্য বেরিয়ে আসবে। বললেন যে আমাকে বলে দিন, চুপি চুপি আর কি বলতে বলছেন, চাকরি যাবে না বলে দিন। তো যদি সত্যি কোথাও অনিয়মে টাকার বিনিময়ে চাকরি হয়ে থাকে, আপনাকে চুপি চুপি বলে দিলে আপনি চাকরিতে রেখে দেবেন? মানে আপনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে দেবেন? যদি কাউকে টাকা দিয়ে যদি চাকরি কেউ পেয়ে থাকেন, যাকে টাকা দিয়েছেন তিনি যেমন অন্যায়টা করেছেন, যিনি চাকরিটা পেয়েছেন তিনিও তো অন্যায় করেছেন, ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছেন। তো ঘুষ কাকে দিয়েছি সেটা বলে দিলেই চাকরিতে রেখে দেবেন? তো আপনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। এবং আপনি তো এত কিছু দেখছি সবই জানেন, তো আপনাকে তো সবার আগে গ্রেপ্তার করতে হবে। সেন্ট্রাল এজেন্সি তো সবার আগে গ্রেপ্তার করা উচিত, যে আপনি তো অনেক কিছু জানেন, কোন জেলায় কত কি সবই তো জানেন, এবং আপনি তো নিজেই স্বীকার করছেন টাকা পয়সা নেওয়া হয়েছে। তার মানে আপনি তো মেনে নিচ্ছেন যে আপনার সরকার দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি হয়েছে, অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। অনেক কিছু জানেন, চলুন আপনাকে নিয়ে একটু বসি বলে তো গ্রেপ্তার করে নেওয়া উচিত। আর দেখুন কেমন নিজেই স্বীকার করছেন, অদ্ভুত। এইরকম মুখ্যমন্ত্রী কোথাও দেখেছেন? নিজেই স্বীকার করছেন যে টাকা পয়সা নেওয়া হয়েছে, মুখ খুলছে না, মুখ খুললে সত্য বেরিয়ে যাবে, এই জেলায় এখানে বেশি। নিজেই জানেন, নিজেই স্বীকার করছেন দুর্নীতি হয়েছে। আগে স্বীকার করতেন না, এখন নিজেই বলছেন টাকা পয়সা নেওয়া হয়েছে, মুখ তো খুলছে না, নিজেই বলছেন। আবার দেখবেন কালকে আবার এক জায়গায় বলবেন কোনো দুর্নীতি হয়নি, অথচ এখানে পরিষ্কার স্বীকার করছেন দুর্নীতি হয়েছে। কে করেছেন, কে নিয়েছেন সেটা অন্য প্রশ্ন, কিন্তু এটা তো স্বীকার করছেন পক্ষান্তরে যে দুর্নীতি হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। আসলে কি বলছেন, কি করছেন, কি বলবো, কি করবো যেন বুঝে উঠতে পারছেন না, যে কি করে কি সামলাবো, দিশেহারা হয়ে গেছেন। তাই ওই সাজিয়ে সাজিয়ে বলতে গিয়ে ওদের সব ধরা পড়ে যাচ্ছেন, কাউকে দাগতে গিয়ে নিজে দেখে যাচ্ছেন। বলছেন অন্যের ঘর ভাঙতে গিয়ে নিজের ঘর ভেঙে যাবে, মানে এটা কি? মানে এটা বলতে চাইছেন যে, নাম বলেননি, শুভেন্দু অধিকারীর ব্যাপারে সব জেনে যাচ্ছেন, এটা বলতে চাইছেন। অন্যের ঘর ভাঙতে গিয়ে তারও ঘরে আগুন লেগে যাচ্ছে, তার মানে কি? তার মানে কি শুভেন্দু অধিকারী যেহেতু চুরি নিয়ে কথা বলছেন, সেজন্য তারও ঘর ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে? মানে সেদিকটা যদি উনি না বলতেন, চুরি দুর্নীতি, তাহলে আপনারাও কিছু বলতেন না বা কিছু করতেন না, তাই তো? মানে একেবারে মাসুদ ভাই হিসেবে থেকে যেতেন, তাই তো? ঘর ভাঙছে বলে আমরাও ঘর ভাঙছি। কি ঘর ভাঙছেন, কি ঘর এত জানেন, এত কিছু আছে, আপনার পুলিশ আছে, কই করুন না, করুন না। আমি জানি না এটাও কোনো আবার চাল কিনা,
যারা ওই অর্থের বিনিময়ে টাকা পয়সা দিয়েছেন তাদেরকে দিয়ে আবার ওই যেমন সন্দেশখালীতে এখন চলছে, মানে ওই রকম বলানো হবে কিনা যে এই টাকাগুলো শুভেন্দু অধিকারীকে দিয়েছি। হয়তো এরকম বলা হতে পারে যে ওর নামটা বলে দাও, তাহলে তোমার চাকরিতে নামটা রেখে দেবো লিস্টে। এবার হয়তো সেই জন্য জানি না আবার তারাও বলতে শুরু করে দেন কিনা, দিয়ে বলবেন ওই যে বলেছিলাম চুপি চুপি বলতে, হ্যাঁ আমাকে বলেছেন এরকম শুভেন্দুকে দিয়েছি বলে। আবার এরকম কোনো প্ল্যান চলছে কিনা কে জানে, শুভেন্দুকে ফাঁসানো, সেই সঙ্গে মানে ওই ফাঁসানোর জন্য এইসব আর কি ফন্দি ফিকির, চাকরি বাঁচানো। বলছে আমি আছি সবার সঙ্গে, চাকরি যেতে দেবো না। অথচ এসএসসি স্বীকার করে চলে এসছে সুপ্রিম কোর্টে যে এত অযোগ্য। এখন উনি বলছেন আমি সবার সঙ্গে রয়েছি। সবার সঙ্গে কি করে থাকবেন? তৃপ্ত কি আনন্দিত না কি? ওই যে সুপ্রিম কোর্টে যেটা হয়েছে আর কি, তাৎক্ষণিক স্টে, দেখুন না জুলাই মাসে কি চলে। চেষ্টা করবেন তারিখ পে তারিখ করার, কিন্তু অন্যদিকে তো অন্য চেষ্টাও তো হবে না, ডেটেড যাতে হিয়ারিংটা হয় সেই চেষ্টাও তো হবে। অদ্ভুত না কেমন একটা? নিজেই বলছেন দুর্নীতি হয়েছে, নিজেই স্বীকার করে ফেলছেন। অদ্ভুত, মানে হয় সত্যি নিজে দুর্নীতিগ্রস্ত, নাহলে একটা পাগল। কি দুটোর মধ্যে একটা তো হবে। উনি নিজে যেভাবে বলছেন এখানে প্রমাণ হয়ে যায় দুর্নীতিগ্রস্ত, আর তার নাহলে ধরে নিতে হবে পাগল হয়ে গেছে, সেই জন্য ভুলভাল কথা বলে যাচ্ছেন। কোন একটা তো ধরতে হবে। এবার আপনারা বলবেন দর্শক কোনটা ধরবো। নিজেই স্বীকার করে ফেলছেন, ধরতে হবে সবার আগে। শুভেন্দু অধিকারী কি রিয়াকশন দিয়েছেন আমি দর্শক সেটাও আপনাদেরকে একটু শুনিয়ে দিই। যখন বলছেন যে নাম বলতে বললে অমকের নামটা বেশি আসবে না কি বললে না, তো শুভেন্দু অধিকারীকে আজকে এটা নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল। তো উনি কি বলেছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। উনি কাজ করা তো দেখিয়েছেন, ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা অনেক কিছু বলা হয়েছে, শুনুন দর্শক। কাজকলা করেছে এই যে এই দুটো চোর মমতাকে এই দুটো দিলাম, ওকে হারাবো, ভাইপোকে জেলে ঢোকাবো। বলছেন চাকরি খেকো বাঘ আপনাদের এখানে থাকে, 26,000 চাকরি খেলো। নাম যদি বলে দেয় কাদের টাকা দিয়েছিল, এই জেলারও অনেকের নাম বেরোবে। হ্যাঁ ঠিক আছে, প্রথম নাম মমতা ব্যানার্জির, প্রথম নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যে চোর এটা ক্যাবিনেটে সই আছে। 5ই মে 2022 উনি 8,000 অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন। উনি তো লিখিত চোর, এস্টাবলিশ চোর। বলছেন যে উনি তো লিখিত চোর, এস্টাবলিশড চোর। উনি তো অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য মন্ত্রিসভাতে প্রস্তাব পাশ করেছিলেন, এটা সত্য। প্রস্তাব পাশ করিয়ে অতিরিক্ত পদ তৈরি করে যারা আরো দাবিদার ছিলেন যোগ্য প্রার্থী হিসেবে তাদেরকে চাকরিতে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল, যাতে করে মুভমেন্টটা বন্ধ হয়ে যায়। ফলে যারা ওদিকে অযোগ্যরা যারা ঢুকে রয়েছেন তাদেরও যাতে চাকরিগুলো বেঁচে যায়, চেষ্টা হয়েছিল। তো যখন এটা চেষ্টা করেছিলেন, তার মানে এটা তো একেবারে লিখিত চোর হয়ে গেল বিষয়টা, না? আবার অন্যদেরকে কি বলছেন? বলছেন যে এখানে বললে সবার আগে ওনার নামটা আসবে, যে কাকে কোথায় টাকা দিয়েছি। শুভেন্দু কাউন্টার করছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তিনি তো মুখ্যমন্ত্রী, যে কথাগুলো বলছেন তার দায়টা তো তারও। এটুকু হুঁশজ্ঞান নেই নাকি? কি বলছি সব সব তারপর সব কেটে গেছে নাকি? তার কি কেটে গেছে? যত মুখ খুলবেন তত ফাঁসবেন, যত মুখ খুলবেন শুভেন্দুর বিরুদ্ধে তত বেফাঁস হয়ে যাবেন। এই যে আজকে সারাদিন যেসব কথাগুলো বলেছেন, কটা সত্য কথা বলেছেন, কটা দিশে রেখে, মানে সব দিশাহীন টাইপের, মানে ঠিকঠাক দিশে আছে কটা কথা তো দেখেছেন? সব ভুল ভাল বক্তব্য। আমরাও আপনাদেরকে শোনাই, কিছু করার নেই, শোনাতে তো হবেই। উনি যেভাবে কথা বলে যাচ্ছেন, যারা এখনো জেগে ওঠেননি তাদেরকে তো জাগাতে হবে যে দেখুন আপনাদের মুখ্যমন্ত্রী ভুল ভাল কথা বলে যাচ্ছেন, নিজেই স্বীকার করে যাচ্ছেন দুর্নীতির কথা, নিজেই স্বীকার করছেন। তার মানে কত দুর্নীতি হয়েছে, কত দুর্নীতি হয়েছে। এখন বাঁচার জন্য শুভেন্দুর ঘাড়ে অমকের ঘাড়ে বন্দুক ঠেলে দিয়ে বাঁচার চেষ্টা করছেন। আমি করিনি, ওরা করেছে। সব যেন সেই কলতলায় ঝগড়া করার মতো। ইনি মুখ্যমন্ত্রী, যদি ক্ষমতায় আসেন কখনো শুভেন্দু অধিকারীরা, দেখবেন কি করেছেন, কি করেন, পিন্ডি চটকে দেবেন।
দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।